আলটি একটা মাথা, ইকরা আরেকটা মাথা, দুইটাই মাথা, দুই মাথা ফাঁকা। গালি দিচ্ছি, দিব, কি করবেন আমার কিছু আসে না ব্রো। লাইভে এসে জাহের আলভির প্রয়াত স্ত্রী ইকরাকে গালিগালাজ করেছিলেন টিকটকার মামুন। তিনি খুব কড়া ভাষায় ইকরা এবং আলভিকে গালি দেন। তবে সময়ের সঙ্গে যে বিষয়টি একটা জটিলতায় রূপ নিয়েছে। একজন মৃত মানুষকে বিনা কারণে কেন বা কোন অধিকারে গালি দিয়েছেন মামুন, যার যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে এবার মামুনের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা, যে বিষয়টি নতুন এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নেটিজেনদের ধারণা যদি এমনটাই ঘটে তবে ইকরা হত্যা মামলাতেও ফেঁসে যেতে পারেন প্রিন্স মামুন। মামুন তার ব্যক্তি জীবনকে ঘিরে সমালোচনার তুঙ্গে। বিশেষ করে লায়লার অধ্যায়টি তার জীবনের সবচেয়ে অভিশপ্ত। তার বিরুদ্ধে লায়লার করা ধর্ষণ মামলায় জেলও খেটেছেন মামুন। কিন্তু সে ব্যক্তি সম্প্রতি একটা লাইভ ভিডিওতে কড়া ভাষায় গালিগালাজ করেছেন আলভি ও তার মৃত স্ত্রী ইকরাকে নিয়ে, যার ফলে ফুঁসে উঠেছে ইকরার আত্মীয় স্বজন ও অনুরাগীরা। কেননা একজন মৃত মানুষকে নিয়ে গালিগালাজ করার কোনো রাইট নেই মামুনের। সে কেন বা কোন উদ্দেশ্যে ইকরাকে গালি দিল তার কৈফিয়ত মামুনকে দিতে হবে বলেই অভিযোগ দাঁড় করিয়েছেন ইকরার স্বজনেরা। ইকরার ঘটনার সঙ্গে মামুনের কোনো হাত না থাকলেও তিনি যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার প্রতিবাদ চলছে মন্তব্যের ঘরেও। নেটিজেনদের দাবি মামুনকে ইকরা হত্যা মামলায় ঢুকিয়ে দিতে এবং এই অপরাধের যথাযথ শাস্তি সে প্রাপ্য বলে মনে করছেন নেটিজেনরা। অন্যদিকে মামুন বলছেন লায়লা তার বিরুদ্ধে 5টি মামলা দিয়েছেন, যেটা তার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। তাই লায়লার কাছে হাত জোর করে ক্ষমাও চান মামুন। কিন্তু সেখানে যদি আসলে এমনটা হয়ে যায় যে ইকরা হত্যা মামলার আসামি হলেন টিকটকার মামুন, তবে গোপন সূত্রে জানা যায় নেশা করে লাইভে আসছিল মামুন এবং স্বাভাবিক সেন্স হারা হয়ে আলভির সঙ্গে ইকরাকেও গালিগালাজ করেন তিনি, যেটা চরম এক শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করেন নেটিজেনরা। তাই যে কোনো সময় মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন ইকরার স্বজনেরা, যেটা হবে মামুনের জন্য চরম একটা দুঃসংবাদ।